নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা দশম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায়মার্ট প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো। জীবনবিজ্ঞান বিষয়ে মডেল নম্বর 6 থেকে মডেল নম্বর 11 অর্থাৎ যে কটা বাকি আছে সেগুলো সবগুলো সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। আগের ভিডিওতে তোমাদের আমরা দশম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাস ও ভূগোলের সমাধান করে দেখিয়ে দিয়েছি। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো 6 নম্বর স্কুলটা দেখো কি আছে। আচ্ছা, আমি শুধু জাস্ট উত্তরগুলো বলে দিচ্ছি, তোমরা প্রশ্নগুলো একটু দেখে নাও। তার আগে বলি তোমাদের বিভাগ কয় যে এমসিকিউগুলো আছে এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের বইয়ের পিছনে দেওয়া আছে, তাও আমি তোমাদের একবার দেখিয়ে দিই। কেননা অনেকের বই আছে, অনেকের বই নেই, কিংবা অনেকের বই কিনতে পারছো না, তাদের জন্য সবার জন্য উপকৃত হবে, তার জন্য একেবারে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এক দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক। 3 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ। 4 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ। আচ্ছা, 5 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ। 6 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ। আচ্ছা, 7 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক। 8 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক। 9 দাগের প্রশ্নের উত্তরটা হবে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। দেখে নাও প্রশ্নের উত্তরটি কী আছে। আচ্ছা, এটা উত্তর হবে অপশান ক। আচ্ছা, বিভাগ ক্ষয়ে দেখো কি আছে। প্রথমটা এটা শূন্যস্থান পূরণ আছে, সঠিক উত্তর হবে সিওন। তারপর একটা হবে এক্স ক্রোমোজোমে অবস্থিত। তারপরে দেখো সত্য মিথ্যা দেখে নাও। 2-3 প্রশ্নের উত্তরটা হবে সত্য, তারপর একটা হবে সত্য দেখে নাও। পরেরটা দেখো ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেখানো আছে। পরবর্তী প্রশ্নের উত্তরটা দেখে নাও কি আছে। মানুষের শুক্রাণুতে অটোজোমের সংখ্যা কত? সঠিক উত্তর হবে 22টি। তারপরে দেখো এটা উত্তর হবে 0.5। চলো পরবর্তী মডেল সেট দেখো 7 নম্বর। দেখে নাও 7 নম্বর মডেল স্কুলের 1 নম্বর প্রশ্নের উত্তরটা হবে অপশান খ প্লাসমোডিয়ামে। 2 নম্বর প্রশ্নের উত্তরটা হবে অপশান গ রাইজোম। 3 নম্বর প্রশ্নের উত্তরটা হবে শস্য। 4 নম্বর প্রশ্নের উত্তরটা হবে অপশান ক। 5 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ 3 প্রকার। 6 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ। 7 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ। 8 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ রাসায়নিক বিবর্তনবাদ। 9 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ। তারপরে দেখো বিভাগ ক্ষয়ের প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। সুন্দর করে আমি তোকে লিখে দিয়েছি। এটা উত্তর হবে অ্যালিল, তারপরে হবে ওটু, তারপরে এটা হবে সত্য, এটা হবে মিথ্যা, একটু দেখে নাও। তারপরে দেখো এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মিলাও। দেখে নাও প্রশ্ন উত্তরটি কী আছে। প্রথমটা আছে অনিষিক্ত ডিম্বাণু থেকে অপত্য জীব সৃষ্টি, এটা হবে খ অপুংজনি। পরেরটা দেখো পুংকেশর অপসারণ, এটা হবে ঘ ইমাস্কুলেশন। তারপরটা সিকামটা হবে গ অ্যাপেন্ডিক্স। দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। দেখে নাও 2-8 উত্তর হবে প্রোথ্যালাস। তারপরটা হবে মাছের। দেখে নাও। চলো এবার 8 নম্বর মডেল স্কুলটা দেখব। 1 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ। 2 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ। 3 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক। 4 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ। 5 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ। 6 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ। 7 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান 7 দাগেরটা হবে গ, আর 6 দাগের হবে খ। 8 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ। 9 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ। তারপরে দেখবো আমরা বিভাগ ক্ষয়ের প্রশ্নের উত্তরগুলো একটু দেখে নাও। সুন্দর করে দেওয়া আছে। এটা উত্তর হবে যৌন, পরেরটা হবে ওয়াই ক্রোমোজোমে। আচ্ছা, সত্য মিথ্যা, এটা হবে মিথ্যা, পরেরটাও হবে মিথ্যা। তারপরে দেখো এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাও। দেখে নাও বাকি প্রশ্নের উত্তরগুলো সুন্দর করে দেওয়া আছে। প্রাকৃতিক নির্বাচনবাদ, এটা হবে ডারউইন। তারপরটা হবে অ্যামিবা হবে গ বিভাজন। তারপরে হবে বার্ধক্য দশা, হবে অস্থির ভঙ্গুরতা। তারপরে দেখে নাও প্রশ্ন উত্তরটি ক্লিয়ারলি দেওয়া আছে। একই বা ভিন্ন বৈশিষ্ট্য নির্ধারণ করে জিন জোড়াকে বলা হয় অ্যালিলোফর্ম। তারপরটা দেখে নাও এটা উত্তর হবে গ্যাস উৎপাদন। দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। চলো পরবর্তী দেখো প্রশ্ন কী আছে। 1 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ।
2 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ। 4 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক। 4 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ। 3 দাগেরটা হবে খ। 5 দাগের প্রশ্নের উত্তরটা হবে খ। 6 দাগের প্রশ্নের উত্তরটা হবে ক। 7 দাগের প্রশ্নের উত্তরটা হবে মিউটেশন গ। 8 দাগের প্রশ্নের উত্তরটা হবে মেরিচিক পাস অপশান গ। 9 দাগের প্রশ্নের উত্তরটা হবে প্রোটোসেল। তারপরে দেখো বিভাগ ক্ষয়ের কী আছে প্রশ্নের উত্তরগুলি। এটা উত্তর হবে রেটিয়া মিরাবিলিয়া। তারপরটা হবে লোকাস, দুটো শূন্যস্থান পূরণ। তারপর সত্য মিথ্যা দেখে নাও, দুটোরই হবে সত্য। তারপরে দেখো কী আছে, এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাও। সুন্দর করে উত্তরটি দেওয়া আছে, দেখে নাও। তারপরে এটা উত্তর হবে ল্যামার্কবার্গ। তারপরে দেওয়া আছে থ্যালাসেমিয়া। চলো এবার 10 নম্বর মডেল সেটটি আমরা সমাধান করব। 10 নম্বরে দেখো কী আছে, দেখে নাও। 1 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ সোরাসপান। তারপর 2 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক অক্সিন। 3 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ আটটি। 4 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ একজোড়া বিপরীত বৈশিষ্ট্য। 5 দাগের প্রশ্নের উত্তরটা হবে ঘ। 6 দাগের প্রশ্নের উত্তরটা হবে ক 50%। তারপরে দেখো কী আছে 7 দাগের প্রশ্নের উত্তরটা হবে গ হাইড্রোকার্বন। 8 দাগের প্রশ্নের উত্তরটা হবে ঘ। 9 দাগের প্রশ্নের উত্তরটা দেখে নাও, এটা হবে খ। সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। পর্যবেক্ষণ আর সিদ্ধান্ত, উত্তরটা কিন্তু এটা, হ্যাঁ, একটু দেখে নাও তোমরা। তারপরে দেখো বিভাগ ক্ষয়ে সুন্দর করে দেওয়া আছে শূন্যস্থান পূরণ। এটা উত্তর হবে একই। তারপরটা হবে বন্ধ, সত্য মিথ্যা দেখে নাও। প্রথমটা সত্য, তারপরটা হবে মিথ্যা। তারপরে দেখো এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাও। প্রথমটা হবে ধাবক, ধাবকটা হবে গ। শুষণী, তারপরটা হবে ওয়াটার স্যাক, এটা হবে ঘ। উটের পাকস্থলী, তারপরে থ্যালাসেমিয়া, থ্যালাসেমিয়া হবে খ। রক্তাল পদার্থ। তারপরে দেখে নাও শূন্যস্থান পূরণ কী আছে, এটা হবে অলিনোসিন। তারপরটা হবে বিভেদন, দেখে নাও সুন্দর করে লিখে দেওয়া আছে। চলো এবার আমরা 11 নম্বর মডেল সেটটি সমাধান করব। দেখে নাও সুন্দর করে দেওয়া আছে। প্রথমটা উত্তর হবে অপশান খ, দ্বিতীয়টি হবে অপশান খ। তারপরটা দেখো 3 দাগের প্রশ্ন উত্তরটা হবে গ। 4 দাগের প্রশ্ন উত্তরটা হবে খ। 5 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ। 6 দাগের প্রশ্নের উত্তরটা হবে ঘ। 7 দাগের প্রশ্নের উত্তরটা হবে খ। 8 দাগের প্রশ্নের উত্তরটা হবে খ। 9 দাগের প্রশ্নের উত্তরটাও হবে খ। এবার চলো বিভাগ ক্ষয়েরগুলো দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে। এটা উত্তর হবে কক্সিস। তারপরটা হবে হোমোজাইগাস, পরের শূন্যস্থানটা হবে হোমোজাইগাস। তারপরে দেখো সত্য মিথ্যা, এটাও মিথ্যা, এটাও মিথ্যা। তারপরে দেখো এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাও। দেখে নাও স্তম্ভ মেলাটা দেওয়া আছে উত্তর। পরে দেখো দেওয়া আছে, এটা উত্তর হবে শাখা কলম। তারপরে হবে গ্রেগর জোহার ম্যান্ডেল। সুপ্রজনন বিদ্যার জনকের পুরো নাম কি, এটা উত্তর গ্রেগর জোহার ম্যান্ডেল। দেখো দেওয়া আছে উত্তরটি। তাহলে তোমাদের জীবনবিজ্ঞান বিষয়ে আমরা সমস্ত মডেলসের সমাধান করে দেখিয়ে দিয়েছি। আর আগের যেগুলো 1 থেকে 5 নম্বর মডেলের স্কুলগুলো তোমরা যারা এখনও দেখোনি, আমাদের প্লেলিস্টে দেওয়া আছে একটি ভিডিও, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এছাড়াও তোমাদের একটি সাজেশান দেখানো আছে ইতিহাস বিষয়ে, তোমরা সেগুলো অবশ্যই ফলো করো। চলো তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।